আজকে আমি যে পদ্ধতিতে নলা রান্না করে দেখাবো সেই পদ্ধতিতে নলি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যারা দেখছেন তারা ফুল ভিডিও জুড়ে থাকবেন, তাহলে শিখতে পারবেন যে আসলে নলিটা কিভাবে রান্না করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু কুরবানির ঈদ, একটার পরে একটা রান্না চলতেই থাকবে আমাদের গৃহিণীদের, যতক্ষণ পর্যন্ত মাংস শেষ না হয়। তো আজকে আমি আপনাদেরকে নলি রান্না করে দেখাবো। নলিটা রান্না করার জন্য আমি প্রথমে নলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নলিটা আমি প্রেসার কুকারে রান্না করব, সেজন্য নলিগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, তারপরে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপর আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব। তারপর তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি প্রেসার কুকারে একবারে বসিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এবারে পেঁয়াজ দিয়ে একদম সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে একদম বেশি করে পানি দিয়ে দিব। এই নলিটা মজা হয় সবচেয়ে বেশি এই কারণে, এই যে দেখেন আমি এখানে তেঁতুলটা চটকে দিচ্ছি। এই তেঁতুলটার কারণেই কিন্তু নলিটা অনেক বেশি মজা হবে। বিশ্বাস না হলে সবাই বাসায় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একটু টকটক লাগে, একটু ঝাল ঝাল লাগে, মানে খেতে দুর্দান্ত স্বাদ হয়, অনেক বেশি মজা। সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা এইভাবে রান্না করে খাননি এখনো পর্যন্ত। তো নলি যেহেতু হাড় অনেক বেশি শক্ত, সেজন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো এই যে শুনতেই পাচ্ছেন প্রেসার কুকারের সিটি অলরেডি চলে এসেছে। এখন এই সিটিগুলো অনেকগুলো, আমি প্রায় 8-10টার মতো কিংবা 12টা হবে সিটি দিয়েছি। যেহেতু হাড় অনেক সিটি দিতে হবে, তবেই কিন্তু এগুলো নরম হবে, না হয় নরম হবে না। আর যাদের বাসায় প্রেসার কুকার নেই তারা আপনার 2-3 দিন হাড়গুলোকে জাল দেবেন এভাবে তেঁতুলের মধ্যে ডুবিয়ে, তাহলে দেখবেন একদম নরম হয়ে যাবে। তো যেহেতু নলি রান্না করছি, তো আমি একটু চালের গুঁড়োর পিঠাও রান্না করব। সেজন্য আমি পিঠা বানানোর জন্য একটু কাই করে নিচ্ছি। চালের গুঁড়ের কাই কিন্তু আমি বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তো সেজন্য এটা যেহেতু শুকনা, সেজন্য এটাকে অনেকক্ষণ যাবত আমাকে সিদ্ধ করতে হয়েছে। শুকনা গুঁড়োটাকে অনেকক্ষণ যাবত সিদ্ধ করতে হয়, না হয় কিন্তু ঠিকঠাক মতো রান্না করা যায় না, আর রুটির কাইটা হয় না। তো এখানে আমি দেখেন রুটিটা বানিয়ে নিচ্ছি। আমার রুটি আসলে একদমই গোল হয় না। কি করব, পারি না করতে। তো আমার হাজব্যান্ডও কোনো কিছু বলে না, সে বলে হলেই হলো, খেতে পারলেই হলো। তো সেই জন্য আমি চেষ্টাও করি না, যা হয় তাই। তো এদিকে দেখুন আমি প্রেসার কুকার থেকে কিন্তু আমার নলিটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন কিন্তু একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটু জাল করে নিব, নিয়ে উঠিয়ে ফেলবো। আমার রুটিগুলি যতক্ষণ ভাজা হয়ে যায়, ভাজা হওয়ার আগ পর্যন্ত এটাকে বসিয়ে রাখবো, তারপরে উঠিয়ে নেব। নলি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন রুটিগুলো কিন্তু অত বেশি খারাপও হয়নি, গোল না হলেও অত খারাপও হয়নি। এই যে দেখুন আমার নলি রান্নার ফাইনাল লুক, একদম খুব সুন্দর একটি কালার এসেছে, এবং দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত জুসি হয়েছে। তো প্রেসার কুকারে রান্না করলে কিন্তু একদিনেই হাড় খাওয়া যায়, আর যদি প্রেসার কুকার না থাকে তাহলে 2-3 দিন জাল করে তারপরে কিন্তু হাড় খেতে হয়। তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।